নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই বছরের এপ্রিল মাস। হ্যাঁ, ঠিক শুনেছেন, এপ্রিল মাস কেমন কাটবে সেই ব্যাপারেই বলবো। আসুন জানি। মাসিক রাশিফল 2024 অনুসারে এই মাসটি আপনার জন্য কিছুটা উপকারী হয়। রাহু, সূর্য এবং শুক্র সবই আপনার দশম ঘরে থাকবে। রাহু এবং সূর্য গ্রহণের কারণে এই এলাকায় একটি ত্রুটি দেখা দিতে পারে যা আপনার পেশার জন্য ভালো না, তাই আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। অন্যথায় কর্মক্ষেত্রে ঝামেলা বাড়তে পারে। আপনার একাদশ ঘরে বিপরীতমুখী বুধের সাথে বৃহস্পতি আপনার রাজস্ব বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। যাই হোক, 9 এপ্রিল বুধ আপনার দশম ঘরে প্রবেশ করবে। কর্মক্ষেত্রে অসুবিধা এবং পারিবারিক জীবনে অসন্তোষ বাড়াবে যারা মিথুন রাশি জাতক জাতিকা রয়েছেন। আপনার কারো সাথে বিবাদ বা ঝগড়া এড়ানো উচিত, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ ঝগড়া হতে পারে। এটি এড়াতে শান্ত থাকুন এবং বিবাদকে ক্রমবর্ধমান থেকে রক্ষা করুন, অর্থাৎ বিবাদ বাড়তে দেবেন না। এই মাসটি বৈবাহিক জীবনের জন্য চমৎকার হবে, কিন্তু আমরা যদি আপনার প্রেমের বিষয়ে কথা বলি তাহলে আপনার ফলাফল মিশ্র হবে। আপনার মধ্যে স্নেহের অনুভূতি থাকবে, তবু একে অপরকে বুঝতে আপনার কিছুটা অসুবিধা হতে পারে। আপনি যদি সর্বদা বিদেশ ভ্রমণ করতে চান তবে আপনাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে। শিক্ষার্থীরা মাসের শুরু থেকে উপকৃত হবে। আপনি আপনার কাজে সাফল্য অর্জন করবেন এবং আপনার বড় ভাই বোনদের সাহায্যে অত্যন্ত খুশি হবেন। স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার আপনাদের বলবো কর্মজীবন সম্পর্কে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কর্মজীবন কেমন কাটবে। কর্মজীবনের দিক থেকে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হতে পারে। মাসের শুরুতে রাহু ও সূর্যের সান্নিধ্যে থাকবে, ফলে রাহু সূর্য গ্রহ দোষ, অর্থাৎ রাহু সূর্য যে গ্রহণ, এখানে যে সূর্য গ্রহণ আছে তাতে কিন্তু ফলে রাহুর জন্য দোষ পাবে। শুক্রের সাথে সাথে বুধ 9 এপ্রিল পিছিয়ে যাবে এবং মঙ্গল 23 এপ্রিল পর্যন্ত দশম ঘরে প্রবেশ করবে, অর্থাৎ 23 এপ্রিল দশম ঘরে মঙ্গল প্রবেশ করবে। এই গ্রহের অবস্থান অনুসারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই গ্রহের অবস্থান অনুসারে যে আপনার কাজে কম মনোযোগ পেতে পারেন এবং আপনি হীনমন্যতা কমপ্লেক্স অনুভব করবেন। তবে আপনাকে অবশ্যই আপনার সাহস ধরে রাখতে হবে এবং অগ্রগতির জন্য আপনার কাজে মনোযোগ দিতে হবে। যাই হোক, এই সময় একটি আনন্দের উৎস হবে যে আপনার উচ্চপদস্থ কর্মকর্তারা আপনাকে কিন্তু সমর্থন করবেন। আপনাকে কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতি সত্ত্বেও নিজেকে উন্নত করতে এবং বাধাগুলি অতিক্রম করার অনুমতি দেবে। ষষ্ঠ ঘরে অধিপতি মঙ্গল নবম ঘরে থাকায় আপনি দীর্ঘ যুদ্ধের পর কৃতিত্ব অর্জন করতে পারেন। ব্যবসায়িক ব্যক্তিদের পরিপ্রেক্ষিতে মাসের শুরু থেকে আপনার কোম্পানিতে ভালো পারফরমেন্স আশা করা উচিত। আপনার কর্মক্ষমতা দিনে দিনে উন্নত হবে, যা আপনার কাজের গতিশীলতাকে বাড়িয়ে তুলবে এবং বৃদ্ধির সুযোগ তৈরি করবে। আপনি কিছু অত্যন্ত শক্তিশালী এবং বয়স্ক লোকের সহায়তা পেতে পারেন, যারা আপনার ব্যবসায় একটি মূল্যবান সংযোজক হয়ে উঠবে এবং এটিকে এগিয়ে নিয়ে যেতে আপনাকে সহায়তা করবে। তাদের সাথে আপনার মিথস্ক্রিয়া আনন্দদায়ক হবে এবং আপনি আপনার ব্যবসায় উন্নতি লক্ষ্য করতে পারবেন যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো আপনাদের অর্থায়ন, অর্থাৎ অর্থ কেমন যাবে এই মাসে, অর্থাৎ এপ্রিল মাসে। আপনি যদি আপনার আর্থিক অবস্থা দেখেন তবে মাসের শুরুতে বৃহস্পতি এবং বুধ একাদশ ঘরে থাকবে এবং নবম ঘরে থাকা শনিও আপনার একাদশ ঘরে অবস্থান করবে, যার ফলে আপনার আয় ভালো বৃদ্ধি পাবে। বৃহস্পতি পুরো মাস এই ঘরেই থাকবে। এটি পরামর্শ দেয় যে আপনার আর্থিক পরিস্থিতি নাটকীয়ভাবে উন্নতি হবে। যাই হোক, গ্রহগুলির প্রভাবের কারণে আপনি কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা আপনার আয়কে প্রভাবিতও করতে পারে। তবে আপনি যদি যথেষ্ট পরিশ্রম করেন তবে আপনি ভালো জীবিকা অর্জন করতে পারেন। ব্যবসায় উল্লেখযোগ্যভাবে লাভ হবে। সরকারি খাতে মাসের দ্বিতীয় ভাগে উল্লেখযোগ্যভাবে পুরস্কার প্রদান হতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা মিথুন রাশির জাতক জাতিকা। এবারে বলবো স্বাস্থ্য সম্পর্কে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি মিশ্র ফল দেবে। নবম ঘরে মঙ্গল এবং শনির মিলনের ফলে, সেই সাথে দশম ঘরে রাহু, সূর্য এবং শুক্রের সংযোগের ফলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আপনি আপনার উরু বা পিছনে ব্যথা বা আঘাতের প্রবণ হতে পারে, অর্থাৎ আঘাত লাগতে পারে বা উরুতে আপনি ব্যথা পেতে পারেন।
পিঠে ব্যথাও একটি সমস্যা হতে পারে, তাই শারীরিক ক্লান্তি এড়াতে এবং সুস্বাস্থ্য বজায় রাখতে কাজের মধ্যে বিশ্রাম নিতে হবে কিছুটা সময়। যদিও মাসের দ্বিতীয়ার্ধে আপনি কিছুটা সাফল্য পেতে পারেন। 23 এপ্রিল থেকে মাসের শেষ পর্যন্ত আপনার রক্তচাপও পর্যবেক্ষণ করা উচিত, যা অনিয়মিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি আপনার স্বাস্থ্যের দিকে নজর রাখেন তাহলে সতর্কতার সাথে নিরাপত্তা রয়েছে, তাহলে আপনি সুস্বাস্থ্য রক্ষা করতে সক্ষম হবেন যারা মিথুন রাশি জাতক জাতিকা। এবার বলবো প্রেম সম্পর্ক। হ্যাঁ, ঠিক শুনেছেন, প্রেম, বিয়ে এবং ব্যক্তিগত সম্পর্ক এই নিয়ে বলবো। আপনি যদি রোমান্টিক সম্পর্কে থাকেন তবে মাসের শুরুটি দুর্দান্ত হবে। বুধ এবং বৃহস্পতি পঞ্চম ঘরে দৃষ্টিভঙ্গি দেখাবে, যা আপনাকে আপনার যোগাযোগের প্রতিভাকে পুরোপুরি কাজে লাগাতে এবং আপনার প্রিয়তমাকে আপনার হৃদয় অফার করতে দেয়। আপনি তাদের সাথে আপনার প্রতিটি আবেগ প্রকাশ করবেন, যা আপনার উপর খুব ইতিবাচক প্রভাব ফেলবে এবং আপনি আপনাকে পুরোপুরি ভালোবাসতে শুরু করবেন। এবং 23 এপ্রিল থেকে যখন মঙ্গল দশম ঘরে প্রবেশ করবে এবং পঞ্চম ঘরে প্রবেশ করবে, তখন কিছু বিবাদ হতে পারে প্রেমের সম্পর্কের মধ্যে, এটা মাথায় রাখতে হবে। আপনার দুজনের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছে, তা সত্ত্বেও সবসময় রাগ মারামারি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। তাই ধৈর্য ধরুন এবং আপনার সম্পর্ক মসৃণভাবে চলতে অনেক কিছু উপেক্ষা করতে শিখুন। আপনি এটা করার মাধ্যমে এই সমস্যাগুলি এড়াতে সক্ষম হবেন। আমরা যদি বিবাহিতদের কথা বলি তাহলে এই মাসটি আপনার জন্য খুবই উপকারী। আপনার জীবনসঙ্গী মাসের শুরুতে কিছু সুবিধা পেতে পারেন, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনি যদি তার নামে বা তাদের সাথে অংশীদারিত্বে কোনো ব্যবসা পরিচালনা করেন তবে এই মাসে কিন্তু তার সামাজিক বৃত্ত বাড়বে এবং সুযোগ সুবিধা বাড়বে এবং আপনার সামাজিক বৃত্ত বাড়বে। এবার বলবো পরিবার এবং বন্ধুদের সম্পর্কে। হ্যাঁ, ঠিক শুনেছেন, পরিবার এবং বন্ধুদের সম্পর্কে এবার বলবো। এই মাসটি পারিবারিক কলহে বিবাদে ভরে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে মিথুন রাশিদের। দশম ঘরে রাহু, সূর্য, শুক্র এবং কেতুর উপস্থিতির কারণে, সেই সাথে বিপরীতমুখী বুধ নবম থেকে দশম ঘরে প্রবেশ করা এবং সমস্ত গ্রহের চতুর্থ ঘরে দেখার কারণে আপনি পারিবারিক জীবনে উত্তেজনার চরমে উঠতে পারেন। আপনার বাবার স্বাস্থ্য সবসময় একটি সমস্যা হতে পারে এবং আপনি তার জন্য উদ্বিগ্ন হবেন। এটা সম্ভব যে তাকে হাসপাতালও যেতে হবে, তাই সতর্ক থাকুন এবং তার স্বাস্থ্যের উপর নজর রাখুন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি পারিবারিক মৌখিক যুদ্ধের সম্ভাবনা থাকবে। ভাগ করা দৃষ্টিভঙ্গির পার্থক্য পরিবারের মৌখিক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে, তবে একে অপরকে বিব্রত করার চেষ্টা হতে পারে। 23 এপ্রিল দশম ঘরে যখন প্রবেশ করবে, মঙ্গল যখন দশম ঘরে প্রবেশ করার কারণে এই অবস্থা আরও খারাপ হতে পারে। তাই মানসিক প্রশান্তি পেতে কিছুক্ষণ নিয়ন্ত্রণে কথা বলা বা বাড়ির বাইরে কিছু ভালো সময় কাটান। মাসের দ্বিতীয়ার্ধে ভাই বোনদের সহায়তা লক্ষণীয় হবে, তবে 23 তারিখে মেষ রাশিতে চলে যাওয়ার পর আপনি তার সহায়তা যথেষ্ট আর্থিক সুবিধার সাক্ষী হবেন যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন। আপনাদের এই সমস্যাগুলো থেকে কাটিয়ে উঠতে আমি বলতে পারি আপনারা কুষ্ঠ রোগীদের যত্ন নেওয়া উচিত। বুধবার নাগ কেশর গাছ লাগান, এটা কিন্তু ভালো। এবং মঙ্গলবার একটি মন্দিরে একটি লাল ডালিম আনুন, মন্দিরে লাল ডালিম নিবেদন করুন। প্রতিদিন ভগবান বিষ্ণুজির পুজো করুন এবং শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করুন, দেখবেন অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনার উপকার করার। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, জয় হরগৌরী, জয় জয় তারা। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।